আজকের দিনের গল্পটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। 2 মিনিট কথার পর নিজের নাম্বার দিয়ে দেয়া আর তারপরে নিজের দোকানে আসার জন্য ইনভাইট করা সত্যি অবাক করা ব্যাপার। দিনটা শুরু হয় একটা স্পাইডারম্যান কেক দিয়ে, আর স্পাইডারম্যান কেক বাচ্চারা খুব পছন্দ করে। আর এটা ছিল পুরোটাই কাস্টমাইজ, আর কাস্টমার পুরো ডিজাইনটা আমার উপর ছেড়ে দিয়েছিল। আর তারপর কোনো কাজ না থাকে বাইক নিয়ে বেরিয়ে যাই আমরা জোটার মন্দিরের উদ্দেশ্যে। আর জোটার মন্দিরে যাওয়ার আগে ভাবলাম একটু ব্যানার্জি বাগান থেকে ঘুরে আসা যায়। পার্ক ঘুরে দেখাচ্ছে। আর ওখানে দেখার মতো তেমন কিছু ছিল না, শুধু ছিল একটা জার্মান শেফার্ড, যেটা দেখলাম আর ভাই দেখে ভয় লাগছিল। আর তারপরে চলে আসি আমরা জোটার মন্দিরে। আর জোটার মন্দিরে গিয়ে ঢুকতে অবাক, ভাই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। ঢোকার মুহূর্তে আমরা বুঝতে পারিনি, তবে পরে বুঝলাম যে এখানে নোটিশ দেওয়া আছে যে ক্যামেরা আর ড্রোন অ্যালাউ নয়। যাই হোক, নিয়ম বাইরেটুকু ছিল, ভেতরে এসে আবার আমরা ক্যামেরা অন করে নিলাম। আর কি করবো, আমাদের তো ব্লক করারই ছিল। এক এক সময় এক এক বন্ধু পাওয়া গেছে জীবনে। তোমরা যখন ফটো তুলছিলে আমরা বলছি। আর এখানেই আমরা দেখা করলাম কিছু রিটায়ার্ড বয়স্ক মানুষজনের সাথে যারা ঘুরতে বেরোয়েছিল। এনারা এসেছিল বারাইপুর থেকে, মানে এখানকার আশেপাশে গ্রামে চত্বর ঘুরে দেখবে বলে। আর এনার সাথে কথা বলে এত সুন্দর লাগলো, জাস্ট অসম। মানে এই বয়সেও সব বন্ধু বান্ধব মিলে একসাথে ঘুরছে, এটা বড় ব্যাপার। আর তারপর কি, আমি আমার দোকানে মার্কেটিং শুরু করে দিলাম। আমি ওনাদেরকে ইনভাইট করলাম আমার দোকানে আসার জন্য, আর যাতে যাওয়ার সময় আমার দোকান থেকে ঘুরে যায় আর আমাদের সাথে দেখা করে যায়। ব্রিজ থেকে নামলে তো, নামার পরে আমার কেক দোকান আছে, কেক খাবেন গাড়িওয়ালা বলবেন যে স্বর্ণলতা তেল পাম্পের সামনে না আছে, স্বর্ণলতা তেল পাম্প, ওই স্বর্ণলতা তেল পাম্পের একটু পাশে, ওখানে দাঁড়ালে আমি চলে আসি। আমাকে ফোন করে নেবে একটু আগে। আমার ওখানেই বাড়ি। হ্যাঁ, আমার ওখানে বাড়ি, আমার বাড়িটা অন্য জায়গায়, বাইক নিয়ে চলে আসি। ঠিক আছে, আসবে কিন্তু দোকান থেকে ঘুরে যাবে। ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে। আর এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধু বান্ধবদেরকে যাদের সাথে তুমি এই বয়সে ঘুরতে যেতে চাও।